আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, যেটাতে আমি দীর্ঘ, যদি আমার প্লেইং ক্যারিয়ার ধরি ৮২ থেকে আজকে ২৪-৪২ বছরের বেশি হবে, বিভিন্ন পরিক্রমায় আমি খেলেছি, অধিনায়কত্ব করেছি, তারপর আপনার সিলেকশন কমিটি ছিলাম ২ টার্ম, সবাই জানে ২ টার্ম, আমি ৩ টার্ম করেছি, মাঝখানে একটা ছোট্ট একটা টার্ম ছিল যখন আমার প্লেইং ডে ছিল তখন। তারপরে কিন্তু এখানে এসেছি। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো পটেনশিয়াল একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারি। কিন্তু এটা বলার শেষে যেটা বলতে চাচ্ছি আমি, যে আমাদের কিন্তু সাফল্য একদম কম না। হয়তো কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরো ইমপ্রুভ করার কথা ছিল, যেগুলো আমরা করতে পারিনি। তখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবিল্ড করা। আপনারা জানেন অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক ধরনের আউটসাইড প্রেশার থাকে। আমি আশা করব যে এইবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই। এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম, তো সেটাতে আমার মধ্যে সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে হবে আমাদের যে গঠনতন্ত্রটা আছে, যার মাধ্যমে আমরা ডিরেক্টরটা নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট। এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা, তার আগে আমাদের গঠনতন্ত্রে হাত দিতে হবে এবং যেটা আমরা করবো যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। কেননা আমি জানি ১৮ কোটি দেশের মানুষের দেশে আমাদের দেশের আপনারা, আমরা খেলোয়াড়, আমাদের দর্শক যারা আছেন তারা এতটা ক্রিকেট পাগল, মানে খেলা পাগল মানুষ, স্পেশালি ক্রিকেট পাগল। সেখানে অনেক জিনিস আসলে আমাদের অনেক এলিমেন্ট ঢুকে যায় এবং আমাদের ক্রিকেট বোর্ড মানে খুব বেশি গ্ল্যামারাস হয়ে যায় যখন সবাই এটার একটা অংশ পেতে চায় আর কি। তো আমি চাইবো যে এটা অবশ্যই আমরা যাদের আমাদের প্রয়োজন হবে স্টেক হোল্ডারদের আমরা সাথে নিব, কিন্তু এটা কিন্তু প্রথম প্রায়োরিটি ক্রাইটেরিয়া হবে ক্রিকেট উন্নতি। সেটা যদি আমরা এমন ভাবে করতে পারি যে আমাদের সবার আগে যদি আমি বাংলাদেশি মনে করি, আমি বাংলাদেশ আমার দেশ, তারপর যদি আমার দল চিন্তা করি বাংলাদেশ ক্রিকেট দল আমার দল, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারবো। তখন এখানে কোনো পার্সোনাল লাইকিং থাকবে না, তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না, দেখবেন আপনার জিনিস সব ইন প্লেস হবে। তার মানে আমরা চেষ্টা করব আমাদের দেশ এবং আমাদের দল সবার আগে, তারপর ইন্ডিভিজুয়াল গুলো ফিট ইন করবে। সেই ক্ষেত্রে বোর্ড ফ্যাসিলিটেট করবে আমাদের যে কর্পোরেট স্ট্রাকচার আছে, তারা যারা কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, যারা ডিরেক্টর সময় দিচ্ছেন তাদের ব্যক্তিগত কাজ ছেড়ে ক্রিকেট ভালোবাসে দেখেই তো তারা কিন্তু সব করে, তারপর কোচিং স্টাফ, তারপর নিচে নিচে গ্রাউন্ড থেকে শুরু করে প্রত্যেকটা সহকারী যারা এই কাজ করছে। সো যদি আমি সবাইকে এই মেসেজটা ক্লিয়ার দিতে চাই যে আমাদের দেশ আর বাংলাদেশ দলের কথা চিন্তা করি, তখন কিন্তু আপনার অন্য জায়গাগুলো খুব গৌণ হয়ে যাবে। তখন কিন্তু যে আমার এই পছন্দের পছন্দ তখন এই জিনিস কমে যাবে আমাদের মধ্যে। আমি মনে করি যে আপনার অনেক কথা হয় যে প্রতিটা সেক্টরে বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি, আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ। সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি প্রত্যেকটা অর্গানাইজেশনে যে দুর্নীতির কথা শুনেছি, এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না, যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা লুক আফটার করবো, আমরা দেখবো জিনিসটা কি হয়েছে। এবং আগামীতে পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না, এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না, বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারি। এক সময় দেখবো আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো। আমি আমার টেনিয়র আমি এক্স্যাক্টলি জানি না কতদিন, বাট আমি এইটা অ্যাসিওর করতে পারি আপনাদের, আমি যতদিন থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলোকে লুক আফটার করা। আমি কোত্থেকে শুরু করতে চাই, এখানে কিন্তু অনেক জিনিসগুলো ইনভলভ আছে। আপনি দেখেন আমার সাথে লোকজন কিন্তু তারা কিন্তু ক্রিকেটের সবার দীর্ঘদিনের অভিজ্ঞতা, কেউ আছে ঠিক মতো কাজ করতে পারেনি,
কেউ কাজ করার স্পৃহা কম ছিল। আমি আশা করব যারা কাজ করার যাদের আগ্রহ কম তাদের আসলে শুধুমাত্র বোর্ডে থেকে বোর্ডের ডিরেক্টর এইটা আসলে এই পরিচয়ে পরিচিত হওয়ার জন্য এটা গর্ব করার মতো কিছু হবে না। আমি তাদের কাছ থেকে আশা করব তারা প্রত্যেক অত্যন্ত কেপেবল, তারা যদি একটু চেষ্টা করে সময় দেয় আমার মনে একটা ভালো একটা জায়গা আমরা যেতে পারবো। তারপরে আমরা সবাই জানি আপনারা প্রচুর এই যে আজকে আমাদের কত 100 মতো আপনারা হবেন যারা প্রচুর লেখালেখি করেছেন। এখন মাঝে মাঝে আমাকে যখন টিভিতে ডাকা হয় আমি তখন মনে করি যে টিভিতে যে যাচ্ছি আমি দুই একটা হয়তো টক শো শুনে ফেলছি, দেখি যে আমার কথার সাথে তাদের কথা খুব বেশি পার্থক্য নাই। হয়তো আমি একটু ফাইনাল পয়েন্টস আছে আমার, যেহেতু আমি গেমটা খেলেছি 22 বছর, সিলেকশন বোর্ডের চেয়ারম্যান ছিলাম প্রায় 7-8 বছর, ওই দিক থেকে হয়তো একটু এজ পাবো। বাট আপনারা কিন্তু সবাই এখন খুব ভালো জানি আপনাদের দায়িত্ব হলো গিয়ে যেমন ছোট ব্যাপারটাকে অনেক বড় করে দেখার দরকার নেই, আর অনেক ছোট ব্যাপারটাকে যেমন অনেক ফুলে ফাঁপে কিছু করার দরকার নেই। আবার সমালোচনাও যাতে আমরা একটা যতটুকু পারি, আপনি সবাই পারবেন না, বা যারা পারি, যারা অনেক দিন ধরে আছি তারা কিন্তু চেষ্টা করবেন যে আপনাদের কলম দিয়ে যখন ইন্টারভিউ করবেন, যখন টক শো করবেন, তখন যাতে আপনারা যেই পয়েন্টগুলো খুব জরুরি আমাদের দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ওগুলোতে এমফেসিস দিয়ে ওগুলো আপনি চেষ্টা করবেন হাইলাইট করার জন্য। এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। তারপরে আমি অভিনন্দন জানাচ্ছি আমার সাথে এই বোর্ডের আমরা দুজন ঢুকেছি। ফাইভ বাই দীর্ঘদিনের তার ক্রিকেটের অভিজ্ঞতা আছে, সে মেম্বার হিসেবে ঢুকেছে। আমাকে তো আলটিমেটলি মেম্বার, প্রথমবার ডিরেক্টর হয়েছি, তারপর আমি প্রেসিডেন্ট আমাকে মনোনীত করেছে বোর্ডের যারা আছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ম্যাক্সিমাম জিনিস হবে কাজের মাধ্যমে প্রমাণ করা। আমি আপনাকে মুখে বললাম, অনেক কিছু স্বপ্ন দেখালাম, বাট আপনি যখন দেখতে যাবেন তখন দেখবেন যে আসলে যে কথাগুলো আমি বলছি ওটার খুব কাছাকাছি কিছু আমি করতে পারছি। এই জন্য ভালো দিকে যাব না, ওই সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে, আমি আপনারা ওইটা চিন্তা করবেন না। বাট ওই সমালোচনাটা যাতে গঠনমূলক হয় সেটা আমি আপনাদের কাছ থেকে আশা করব। সবাইকে অনেক ধন্যবাদ।